রোজার সময় বিশেষ করে আমাদের দেরি করানো ঠিক হবে না। গৌতম দত্তর নেতৃত্বে আমাদের নেতৃত্ব তারা গিয়েছেন, আইসির সঙ্গে কথা বলবেন, ডেপুটেশন দেবেন, ওদের জানাতে হবে ওরা কি করতে চাইছে। মানুষের জীবন নিয়ে এত ছেলেমেলি খেলা যায় না। জানুয়ারি মাসে শেষ দিকে যখন ঘটনাটা ঘটলো সবাই বুঝেছে এটা খুন, এটা অ্যাক্সিডেন্ট না, মানুষকে খুন করা হয়েছে। ওরা বলেছে 27, ওটা 28 না 30 কেউ নিশ্চিত করে বলতে পারছে না, কিন্তু যে এলাকার মানুষ পূর্ব মেদিনীপুর তারা বলেছেন যে অন্তত 50 জন মানুষ নিখোঁজ। তারা গেলেন কোথায়? কি হলো তাদের ব্যবস্থাপনা? কি হলো তাদের? সরকারি চাকরি কিছু করেনি তো। 10 লক্ষ টাকা দিয়েছে তারা যারা খুনি, হয় ডেকল্টারের মালিক আর নাহলে ওয়াই মোমোর মালিক। এই মালিকদের সঙ্গে সরকারের এত বন্ধুত্ব যে ক্ষতিপূরণ সরকারের হয়ে দিল তারা যারা খুনের অভিযোগে অপরাধী, যাদের জেলে থাকার কথা, যাদের পচার কথা, মানুষ খুনের দায় যারা অভিযুক্ত হওয়ার কথা, তাদেরকে ছাড় করিয়ে দেওয়ার মনোভাবে রাজ্যে সরকার চলছে। আর এই মানুষগুলো 10 লাখ টাকা কি 5 লাখ টাকা কি লাভটা হবে? জীবনটা ফেরত পাবে? তাদের পরিবারের জন্য সরকারি চাকরির ব্যবস্থা হবে? আজও পর্যন্ত সরকার চুপ। এবং মুখ্যমন্ত্রী নিজে ওই এলাকার এমপি ছিলেন, এখনো জাননি, যাওয়ার প্রয়োজন বোধ করেননি। সবাই বুঝতে পারছেন কাণ্ডটা কি চলছে। আমাদের কার্য তো একই রকম ভাবে এখানে এই আসার কথা ছিল অনাদি সাহু। অনাদি সাহু আমাদের সিআইটিউর রাজ্যের সম্পাদক। কিন্তু আপনারা জানেন যে আরেকভাবে যে এফআইআর এর নাম করে যেভাবে মানুষের সরবরাহ করা হচ্ছে দিল্লি থেকে নির্বাচন কমিশন, এবং একদিকে তারা যেমন মানুষের নাম কেটে কুটে একছাড় করে দিচ্ছে, ভোটার তালিকায় নাম যুক্ত করা নির্বাচন কমিশনের দায়িত্ব সেটা না করে এই প্রথম আমরা দেখছি একটা নির্বাচন কমিশন তারা নাম কেটে দিচ্ছে, ভোটার কেটে দিচ্ছে, ভোটারকে অনিশ্চিত করে দিচ্ছে, সন্দেহজনক করে দিচ্ছে। আন্ডার অ্যাডজুডিকেশন বিচার হবে। যারা বালি চোর, পাথর চোর, সোনা চোর, চাকরি চোর, তাদের কোনো বিচার যারা করতে পারে না, তারা নাকি সাধারণ মানুষের নাম ঠিকানার বানানের গন্ডগোল বলে তাদের নাকি বিচার করবে। বোঝা যাচ্ছে যে আসলে বিচারের নাম করে মানুষকে হেনস্থা করা। এবং সেই কারণে কাল সারা রাত আমরা ওখানে বিক্ষোভ করেছি। এই 10 মিনিট আগে বিক্ষোভ উঠেছে। ইসিআই দেখা করবে না বলেছিল, আমরা বলেছিলাম দেখা না করলে বসলাম। সিআইটিউর রাজ্যের সভাপতি তিনিও সেখানে ছিলেন, স্বাভাবিক কারণেই তিনি এখানে এসে হাজির হতে পারেননি। কিন্তু ওখানেও যেমন মানুষের দাবিতে আমাদের লড়াই, মানুষের ভোটের অধিকার রক্ষার লড়াই। শুধু ভোটের অধিকার মানে ভোটের অধিকার না, ভোটের অধিকার মানে মানুষের অস্তিত্বের লড়াই। হঠাৎ করে একটা মানুষ 24 সালে ভোট দিয়েছে, 21 সালে ভোট দিয়েছে, 16 সালে ভোট দিয়েছে, ওরা কি একটা 2002 এর গল্প নিয়ে আপনার রাজ্যের নাম পান? তারপর যখন দেখা গেল 2002 এর সঙ্গেও মিলিয়ে যাচ্ছে, আমি নামের পর নাম বলতে পারি। নামখানার ছেলে মল্লিক মাস্টারমশাই 2002 নিজে ভোট দিয়েছে, এবার আন্ডার অ্যাডজুডিকেশন, আন্ডার কনসিডারেশন। আন্ডার কনসিডারেশন মানে বিবেচনার অধীন, আর আন্ডার অ্যাডজুডিকেশন মানে বিচারের অধীন। বিচারের অধীন কোনোদিন হলো। আমাদের পরিচিত সবার গড়িয়া থাকে সাংবাদিক বন্ধু, বাড়ি শুধু সবার নাম আছে, হঠাৎ তার নাম ডিলিটেড। 24-এও ভোট দিয়েছে, 21-এও ভোট দিয়েছে। এটা উদর পিণ্ডি পুদর গাড়ি চাপানো হচ্ছে, মানুষকে ভয় পাচ্ছে। এবং মানুষের ভোটার লিস্টে নাম কেটে দেওয়ার মধ্য দিয়ে তার নাগরিকত্বকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। নাগরিকত্বকে নিয়ে প্রশ্ন মানেটা কি? কোন দেশের নাগরিক? ফলে অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, মানুষকে ভয়াবহ বিপদের মধ্যে ফেলা হচ্ছে। যেমন আসামে একের পর এক নাম কেটে দিয়ে ভোটার করে সেই মানুষগুলোকে বিপজ্জনক জায়গায় ফেলে দেওয়ার ব্যবস্থা করেছে যারা, তারা পশ্চিমবাংলায় একই রকম ব্যবস্থা করেছে দিল্লি, আর সেই ব্যবস্থাকে সঙ্গ দিয়েছে আমাদের রাজ্যের অফিসাররা।
ডিইও মানে নির্বাচন কমিশনের অফিসার, আসলে তিনি ডিএম। ইআরও মানে বিধানসভার নির্বাচনের ভোটার তালিকা তোলার যিনি দায়িত্বে নির্বাচন কমিশনের অফিসার, আসলে তিনি পিডিও বা এসডিও। রাজ্যের সরকারের প্রধান মমতার গুণগান গাই মারল, তারা মিলিয়ে দিল্লির সঙ্গে সমান তালে সংকট থেকে নাম কেটে দিয়ে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। নোবেবি কম, অথচ অ্যাডজুডিকেশন বেশি, ভয়াবহ। এই লড়াই আমাদের চলবে। যেমন একদিকে তেমন করেই প্রত্যেকটি মানুষের জীবন জীবিকা লড়াই, এই লড়াইটা বাঁচার লড়াই। এখনকার লড়াইটা বাঁচার লড়াই। না বুঝবার কোনো কারণ নেই। বিজেপি তৃণমূল একই রকম বড়ভাবে চলে, তার বিরুদ্ধে সমগ্র মানুষের লড়াই। ছাত্রদের শিক্ষার জন্য লড়াই, যুবকের কাজের লড়াই, মহিলাদের অধিকারের লড়াই, শ্রমজীবী মানুষ কৃষক তার নিজের পায়ের উপর দাঁড়াবে তার লড়াই। আমাদের পরের প্রজন্মকে ধ্বংস করা হচ্ছে তৃণমূলের রাজত্বে। স্কুল কলেজ লেখাপড়া 12টা বাজিয়ে কাজের সুযোগ নষ্ট করে আমাদের বাড়ির ছেলে মেয়েদের ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাবা মা স্ত্রী পুত্র পরিবার ছেড়ে ভিন রাজ্যে মানুষ কেন? ফলে লড়াইটা পশ্চিমবাংলায় রাজ্যকে বাঁচাবার লড়াই। লড়াইটা আমার আপনার কাছে ব্যক্তিগতভাবে নিজেকে বাঁচাবার লড়াই, নিজের পরিবারকে বাঁচাবার লড়াই, নিজের চারপাশের প্রতিবেশী তাদের বাঁচাবার লড়াই। বাংলাকে বাঁচাতে হবে। সমগ্র মানুষের ঐক্যবদ্ধ লড়াই চাই। এটা বল বিজেপির সঙ্গে তৃণমূল না তৃণমূলের সঙ্গে সিপিএম তার লড়াই না। ওরা মিলিয়ে ভাবতে চায়, ধ্বংস করতে চায়, বিভাজন করতে চায়। আর আমরা রক্ষা করতে চাই। ভবিষ্যৎটাকে আমাদের গড়ে তুলতে হবে, আমাদের পরিবার পরিজন সহ সেই লড়াই। এই লড়াইয়ের মাঝখানে নাজিরাবাদ ওয়েটল্যান্ড, রামসার সাইট 12,000 হেক্টর, ধাপে 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 জলা জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে। দালালি করে জমি হাত বদল করা হচ্ছে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কনস্ট্রাকশন করা হচ্ছে। কার দায়িত্ব? এতদিন পর্যন্ত সবাই জানেন এর দায়িত্বে থাকতেন আধিকারিকরা। এখন ওয়েটল্যান্ড অথরিটি তার চেয়ারম্যান কে? আমি বিধানসভায় বলেছিলাম শোভন চ্যাটার্জি মেয়র। আবার শোভন চ্যাটার্জি ওয়েটল্যান্ডের মাথা পরিবেশের মন্ত্রী, মন্ত্রীদের লাগিয়ে দিয়েছে। এখন সম্ভবত চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, ওয়েটল্যান্ড রক্ষার দায়িত্ব তার। আর তাকে সামনে রেখে ওয়েটল্যান্ডকে ধ্বংস করা হচ্ছে। আর ওয়েটল্যান্ডকে ধ্বংস করা মানে যেমন আমাদের অজস্র প্রাণ চলে যাওয়া। আগে ছিল জল আর জমি, এখন হয়ে গেছে শেড আর শেড। ওই চারপাশে যাবেন, তখন ছিল জল আর জমি, স্যাটেলাইট ম্যাপ দেখলেই পাওয়া যাবে। আর গত 15 বছরে সমস্ত জল এবং জমি ধ্বংস করে শেড আর শেড, টাকা আর টাকা, লোভ আর লালসা, তার জন্য মানুষগুলো প্রাণ চলে যায়। এ কখনো চলতে পারে না। এবং শুধু এটা নাজিরাবাদের বিষয় নয়, শুধু ওই কটা পরিবারের বিষয় নয়, সমগ্রভাবে সিআইটিউ, সমগ্রভাবে রাজ্যের মানুষের বিষয়। কারণ ওয়েটল্যান্ডকে ধ্বংস করা মানে কলকাতার ফুসফুসটাকে ধ্বংস করে দেওয়া, কলকাতার ফুসফুসটাকে ধ্বংস করে দেওয়া। পরিবেশ, তার চারপাশ 12টা বাজাবার মধ্য দিয়ে আমাদের প্রতিটি মানুষের। ফলে এই লড়াইটা কেবলমাত্র নাজিরাবাদের শ্রমিকের লড়াই না, এ লড়াইটা কেবলমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষার লড়াই না, এ লড়াইটা বাংলাকে বাঁচাবার লড়াই, আমার আপনার পরিজনদের রক্ষার লড়াই, এবং আমাদের সব মিলিয়ে পরিবেশকে রক্ষা করার মধ্য দিয়ে কলকাতাকে বাঁচানোর লড়াই। সেই লড়াইতে আপনারা অংশ নিয়েছেন। আমরা এর আগেও গেছি একাধিকবার, সিআইটিউর পক্ষ থেকে ওখানে যাওয়া হয়েছে, ঘটনার পরের দিন যাওয়া হয়েছে, আমরা সব গেছিলাম। আজকে যেভাবে সিআইটিউর পক্ষ থেকে মিছিল হয়েছে, যারা অংশ নিয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমার মনে হয় দেরি করা বেশি উচিত নয়। ওরা ইতিমধ্যে ফিরে এসছে বলে মনে হচ্ছে। নিশ্চয়ই ওরা ফিরে এসে যা হয়েছে সেটা আপনাদের সামনে বলবেন, আপনারা শুনবেন, হয়তো বাড়িও চলে যাবেন, কিন্তু মনের মধ্যে রাখবেন বাংলাকে ধ্বংস করা, মানুষের মৃত্যু খুনের ব্যবস্থা করা এবং পশ্চিমবাংলার ভোটার লিস্টকে ছাড়খাড় করে দিয়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জবরদস্তি দাপট যারা দেখাতে চায়, তাদের বিরুদ্ধে সার্বিক লড়াইয়ের কোনো বিকল্প আমাদের নেই।
সবাই সেই মনোভাবে চলবেন এই আশায় সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।